আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবেন, ও আজরাইল, দেখো দুনিয়ার জমিনে আর কে জিন্দা আছে, দুনিয়ার জমিনে আর কে জিন্দা আছে, একটু দেখে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে বিচরণ করা শুরু করে দিবে। তাম দুনিয়াটা ঘুরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এসে বলবেন, আল্লাহ, তাম দুনিয়া আমি ঘুরে দেখলাম, কেউ জিন্দা নাই, আল্লাহর কেউ জিন্দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, আরো একজন জিন্দা আছে, আরো একজন জিন্দা আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে যাবেন, কে জিন্দা আছেন আল্লাহ, তুমি ভালোভাবে খুঁজে দেখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার মধ্যে বিচরণ করবেন, খুঁজে খুঁজে দেখবেন, কাউকে জিন্দা পাবেন না, সবাই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আজরাইলকে বলবেন, ও আজরাইল, দেখো দেখো, আরো একজন জিন্দা আছে, আরো একজন জিন্দা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝতে পারবেন, আল্লাহ, আমি ছাড়া আর কেউ জিন্দা নাই, সবাই মৃত্যুবরণ করেছে, সবার জান আমি কবজ করেছি, আর মাত্র আমি একাই আছি, আর কেউ নাই, আল্লাহর কেউ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ, আমি ছাড়া আর কেউ জিন্দা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলবেন, ও আজরাইল, এবার তুমি তোমার জান কবজ করো, তুমি তোমার রূহটা বের করে আমি আল্লাহর সামনে হাজির করে দাও। আজরাইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো নিজের গলা চাইপা ধরবেন, খামসা খামচি করবেন, লাফালাফি শুরু করে দিবেন। তারপরেও যখন রূহটা বের হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আজরাইল, এইভাবে রূহ বের হবে না, এইভাবে জান কবজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল বলবেন, আল্লাহ, তাহলে কিভাবে আমি আমার রূহটা বের করে আপনার সামনে উপস্থিত করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমার গলার মধ্য দিয়ে হাত ঢুকায়া দাও এবং কলিজাটা টেনে ছিঁড়ে বের করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে রেখে দাও। যখন আজরাইল তার গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিবে, হাত ঢুকানোর পর কি করবে? ওই কলিজাটা বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাখবেন। মৃত্যুর আগে আজরাইল একটা কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, সেই কথাটা হচ্ছে, আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত ভয়ঙ্কর, আমি জিব্রাইল, আমি আজরাইল যদি জানতাম, খোদার কসম করে বলি আল্লাহ, এই দায়িত্ব আমি জিন্দেগিতেও নিতাম না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা আজরাইল পর্যন্ত সহ্য করতে পারবে না, এ পর্যন্ত পরিমাণ কঠিন, ভয়ঙ্কর। সেই জন্য প্রিয় ভাইরা, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত ভয়ঙ্কর, তবে যারা মুসলমান, প্রকৃত মুসলমান ইমানদার, তাদের জন্য আবার বেশি কঠিন না। তো কেমন কঠিন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা যদি আমার উপর অটল থাকতে পারে, আপনার উপর বিশ্বাস রাখতে পারে, ঈমান যদি ধরে রাখতে পারে, তাদের মৃত্যু এমন সহজভাবে হবে যা সে কল্পনাও করতে পারবে না। সে ঘুমাবে আর মৃত্যুবরণ করবে, এরকম তফাৎ হয়ে যাবে। আমরা যদি আমাদের জিন্দেগিটা আমল দিয়া সাজাইতে পারি, আমরা যদি আমাদের জিন্দেগিটা
আমল দিয়া সুন্নত দিয়া সাজাইতে পারি, তাহলে আমরা ঘুমাইতে দেরি কিন্তু মৃত্যু বরণ করতে দেরি হবে না। আমাদের মৃত্যু আরো ঘুম সম পরিমাণ হয়ে যাবে। সেই জন্য আমাদের জিন্দগিটা সবসময় আমল দিয়া সাজাইতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে। যদি আমরা সুন্নতের ইত্তেবা করতে পারি, আমল দিয়া জিন্দগি সাজাইতে পারি, তাহলে আমাদের মৃত্যু হবে ঘুমের মতো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দগিটা আমল দিয়া সুন্নত দিয়া সাজানোর তৌফিক এবং হিম্মত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।